This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্যালেন্ডারে দিন বদলাচ্ছে 6 দিন কেটে গেল কিন্তু অভিযুক্ত হাজিরা দিলেন না অর্থাৎ মাফ করবেন অনুব্রত মণ্ডল হাজিরা দিতে গেলেন না অথচ পুলিশ তৈরি ছিল ছুটির দিনে হাজির ছিলেন এসডিপিও অনুব্রত হাজির হচ্ছেন না পুলিশ বাড়িতে গিয়ে তাহলে কি গ্রেফতার করবে আসলে যা হচ্ছে তাকে শুদ্ধ বাংলায় কালক্ষেপ বলা যায় মানে বলা যায় যে সময় নষ্ট কারো কারো ক্ষেত্রে সময় কিনে নেওয়া 2022 গরু পাচার মামলায় 10 বার ডেকেছিল সিবিআই 9 বার হাজিরা দেননি অনুব্রত মণ্ডল শরীর খারাপের বাহানা দেখিয়ে এসএসকেএমে আশ্রয় নিয়েছিলেন কখনো এসএসকেএমের চিকিৎসকদের দ্বারস্থ সেখান থেকে প্রেসক্রিপশন লিখে নিয়ে জমা পড়েছিল সিবিআই দপ্তরে কখনো বা এসএসকেএমে মানে পিজি হাসপাতালে পৌঁছে গেছিলেন ভর্তির জন্য শেষ দিকে অবশ্য ফিরিয়ে দেওয়া হয়েছিল তারপর সিবিআই বাড়িতে এসে অ্যারেস্ট করেছিল এই বাড়ি থেকে 11 আগস্ট 2022 ঠাকুরঘর থেকে কেষ্টকে তুলে নিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পরে ইডি গ্রেপ্তার করে দিল্লিতে নিয়ে যায় ঠাঁই হয় তিহারে কাট 2025 আবার গড়হাজির রোগে আক্রান্ত অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দেওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ শুক্রবার অনুব্রতকে তলব করে আসে বোলপুর থানার পুলিশ কিন্তু হাজিরার নোটিশে সশরীরে সাড়া দেননি অনুব্রত মণ্ডল শনিবার অসুস্থতার কারণ দেখিয়ে 7 আইনজীবীকে থানায় পাঠান অনুব্রত অথচ অসুস্থ অনুব্রতই বিকেলে বাড়ি থেকে পার্টি অফিসে যান রবিবার সকাল থেকে আরও এক প্রশ্ন নাটক পুলিশের দ্বিতীয় নোটিশে কি সাড়া দেবেন অনুব্রত সকাল থেকেই জল্পনা দ্রুত সেই জল্পনার অবসানও ঘটিয়ে দেন অনুব্রত ঘনিষ্ঠ গগন সরকার অনুব্রত নাকি বিছানা থেকে উঠতেই পারছেন না কালকের থেকে আজকে আরো অসুস্থ শরীর নিয়ে পার্টি অফিস যেতে হবে লোকটার কোনো রেস্ট পাবে না যে লোকটা বেড রিডেন তাকে সেই অবস্থাতেও মরতে পার্টি অফিস ছুটতে হবে নাকি অনুব্রত মণ্ডল হয়েছেন না হবে না যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে যদি প্রয়োজন হয় অভিযুক্ত দেখা নেই কিন্তু রবিবারও পুলিশ কর্তারা হাজির অফিসে স্বয়ং এসডিপিও চলে আসেন এসডিপিও অফিসের সামনে নো এন্ট্রি লাগিয়ে অতিরিক্ত পুলিশ পোস্টিং করা হয় ক্যামেরাম্যান আনা হয় ভিডিওগ্রাফির জন্য কিন্তু অনুব্রত মণ্ডল হাজিরা না দিয়ে আবারও সেই খেলা সেই এক স্ক্রিপ্ট অসুস্থতা সেটা নিয়ে তার আইনজীবী হাজির হলেন বললেন গতকালকের থেকে আজকে আরো অসুস্থ হয়ে পড়েছেন বিছানা থেকে উঠতে পারছেন না বেড রিডেন যেটা জানিয়েছি সেটা মানে অসুস্থ যেটা জানে না আইনের মোতাবেক জানি শাসককে খোঁচা বিরোধীদের অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছেন এরপরে পুলিশের পোশাক পরে থাকা যে কোনো মানুষের কাছে আমার মনে হয় পুলিশের চাকরিটাই তার কাছে বোঝা হয়ে দাঁড়াবে যদি অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে আজকে শুধু পুলিশকে দেখা হলে একটা কথা বলবো কি পুলিশ মামু অনুব্রত এটা বললে ওনারা যদি সত্যি ওদের মধ্যে মানবিক কোনো জায়গা থাকে বা হৃদয় বলে জায়গা থাকে বা পরিবার বলে জায়গা থাকে তাহলে নিশ্চিতভাবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ও ঠিক করেছে আমি বলছি ও ঠিক করেছে একদম ঠিক করেছে এই পুলিশকে এরকমই খিস্তি করা দরকার আছে পুলিশ লাতখোর সত্যিই লাতখোর হয়ে গেছে পুলিশ তার মানে এটাই বোঝা যাবে যে নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রীর কিছু বিষয় আছে যে কারণে উনি ভয়ে ওনাকে অ্যারেস্ট করতে পারছেন না আর আপনার এক নেতা বীরভূমের মোটা নেতা সে নেতা পুলিশের বাড়ির বউ মা তাদের সম্মান রাখতে দিচ্ছে লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী তৃণমূল বলছে দল এই ঘটনাকে কোনোভাবে সমর্থন তো করেইনি উল্টে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে দল ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে এবার দেখুন একজন অপরাধীর তারও কিন্তু সাংবিধানিক অধিকার আছে আইনের রাস্তায় যাওয়ার এবার তার আইনজীবীরা যদি তার শরীর খারাপের কথা বলেন আমরা কোর্টের উপর আস্থা রাখছি কোর্ট এবার ডিসাইড করুক পুলিশ অফিসারকে হুমকি দিয়েছেন অনুব্রত আইসি এবং তার মা স্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন তারপরও পুলিশ ঢিমেতালে এগোচ্ছে কেন রাজনৈতিক প্রভাবশালী দেখলেই কেন গুটিয়ে যায় পুলিশ বঙ্গ রাজনীতির মহলে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে তন্ময় প্রামাণিক ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট TV9 বাংলা তাহলে বুঝতেই পারছেন এখনো পর্যন্ত এই হচ্ছে পরিস্থিতি আর পুলিশকে হুমকি দিয়ে এবার সাসপেন্ড হলেন অনুব্রত ঘনিষ্ঠ ছাত্রনেতা যার ভিডিও ক্লিপ কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যার নাম বিক্রমজিৎ সাউ তাকে টিএমসিপি সাসপেন্ড করেছে বোলপুরের আইসি লিটন হালদারকে হুমকি দেন বিক্রমজিৎ আর এই লিটন দাসকেই ফোনে অশালীন ভাষায় হুমকি দিয়েছিলেন অনুব্রত ফোন রেকর্ড প্রকাশ্যে আসতেই চাপে পড়ে যান অনুব্রত আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন প্রদীপ্ত আমার সঙ্গে প্রদীপ্ত আমি জানতে চাইবো যে
এই যে বিক্রমজিতের যে ভিডিও বা এটা আমরা কিছুক্ষণ আগে দর্শকদেরও শোনাচ্ছিলাম, সেখানে তিনি সরাসরি লিটনকে হুমকি দিচ্ছেন যে লিটনের সঙ্গে অনুব্রতর টেলিফোনিক কনভারসেশন ভাইরাল হয়, তাহলে কি তাকে সাসপেন্ড করার পর আমরা এই ন্যারেটিভে আসতে পারি যে এই ব্যক্তি বিক্রমজিৎ তিনি স্বতঃপ্রণোদিত হয়ে নিজের ইচ্ছাতেই এহেন মন্তব্য করেছিলেন, বক্তব্য করেছিলেন, দলের কোনো সায় বা কোনো রকম ভরসা আশ্বাস ছিল না? দেখো, বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য সাসপেন্ড করার কথা জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এবার তুমি যে প্রশ্ন করলে তার এতে আসি। আর সেক্ষেত্রে এখন এটা কি তিনি অনুব্রত মণ্ডলের কাছে ভালো হওয়ার জন্য করেছিলেন, আর নাকি লিটন হালদারের সঙ্গে তার ব্যক্তিগত কোথাও কোনো বৈরিতা ছিল, তার এটার কোনো বহিঃপ্রকাশ, আর নাকি এক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদ বুঝতে পেরেছে যে ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার প্রয়োজন রয়েছে, তার কারণ পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে তার পুলিশকেই যে ভাষাতে আক্রমণ করছেন বিক্রমজিৎ সাউ তৃণমূল ছাত্র পরিষদের বীরভূমের জেলা সভাপতি, তাতে ভাবমূর্তি অটুট রাখাও হয়তো তৃণমূল ছাত্র পরিষদের এই সাসপেন্ডের পিছনে মূল কারণ হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তবে তিনি আদতে অনুব্রত ঘনিষ্ঠ হয়েই এই কাজ করেছেন স্বতঃপ্রণোদিত হয়ে, নাকি ভাবমূর্তি অটুট রাখা, এটা নিয়ে এখন চর্চা চলছে রাজনৈতিক মহলে। তবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এই ধরনের কার্যকলাপকে দল কোনোভাবেই সমর্থন করে না এবং এটা একেবারেই সংগঠন বিরোধী কার্যকলাপ, এবং সেই কারণে বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। বেশ বেশ, ধন্যবাদ প্রদীপ্ত।